আজ থেকে প্রায় 1450 বছর আগে আরবের ধূসর মরুর বুকে এক ব্যক্তির জন্ম হয় যিনি মানব সভ্যতার ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। জন উইলিয়াম ড্রেপার লিখেন, জাস্টিনিয়ানের মৃত্যুর 4 বছর পর আরব ভূমির মক্কাতে জন্মগ্রহণ করেন তিনি, যিনি সকল মানুষের মাঝে মানবজাতির উপর সর্বাধিক প্রভাব বিস্তার করেছেন। তার নাম মুহাম্মদ। ইউরোপীয়রা যার উপাধি দিয়েছিল প্রতারক। তিনি কি স্রষ্টা প্রেরিত সর্বশেষ বার্তাবাহক ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় তার বাবার মৃত্যুর পর 570 খ্রিস্টাব্দের এক সোমবারে সভ্যতার কেন্দ্র থেকে দূরে মক্কার হাশিম বংশের কুরাইশ গোত্রে। পরবর্তীতে মা ও দাদাকে হারানোর পর তার দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালিব। কিন্তু চাচার অর্থাভাবের কারণে মরুর সংগ্রামমুখর পরিবেশে অল্প বয়সে রাখালের কাজে নামতে হয় জীবিকার সন্ধানে। তৎকালীন অধিকাংশ আরবের মতোই লেখাপড়ার কোনো সুযোগ পাননি তিনি ছিলেন উম্মি, অর্থাৎ জানতেন না লিখতে বা পড়তে। অন্যান্য কুরাইশদের মতোই ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি। 25 বছরে এসে প্রথম বিয়ে করেন, তাও আবার 15 বছরের বড় দুবারের বিধবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তৎকালীন ঐতিহাসিক বাস্তবতা ও সংগ্রামমুখর পরিবেশে কোনো মানুষের পক্ষে মানব সভ্যতায় কি বা অবদান রাখা সম্ভব ছিল? মক্কার লোকদের কাছে তিনি অত্যন্ত বিশ্বস্ত, সৎ ও নিষ্ঠাবান হিসেবে সুপরিচিত ছিলেন। তাকে মক্কার মানুষেরা আল আমিন আস-সাদিক বিশেষণে আখ্যায়িত করত। বিভিন্ন সামাজিক বিরোধিতার নিরসনে তার সিদ্ধান্ত খুশি মনে মেনে নিত। মহাবিশ্বের সকল কিছু স্রষ্টা, পালনকর্তা, রক্ষাকর্তা, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র মহান আল্লাহ নির্দ্বিধায় স্বীকার করার পরও তার সান্নিধ্য অর্জনে মধ্যস্থ রূপে বহু সৃষ্টির উপাসনা, অত্যাচার, দুর্নীতি, শোষণ, যুদ্ধ, অশ্লীলতা, নারীর অবমাননা প্রভৃতিপূর্ণ গোত্র নির্ভর সমাজে তিনি মানুষের জন্য কাজ করে যেতে থাকেন। 610 খ্রিস্টাব্দে রমাদান মাসে হেরা গুহায় নির্জনে অবস্থানকালে তিনি পরম স্রষ্টার পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হন, যা নিয়ে আসেন সম্মানিত দূত জিবরিল। নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অনুযায়ী মুহাম্মদ স্বয়ং এ ধরনের অভিজ্ঞতার সামনে আতঙ্কগ্রস্ত, সংশয়ী, অনিশ্চিত হয়ে পড়েছিলেন। স্ত্রী স্বজনদের কাছ থেকে আশ্বস্ত হওয়ার পরই তার প্রত্যয় জন্মালো, সত্যি তিনি স্রষ্টার পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন। তার আহ্বানে যারা সাড়া দেন তাদের অধিকাংশই ছিল তার আত্মীয় ও পরিচিত জনদের মাঝে, যারা জানতেন তার সততা, নিষ্ঠা, সত্যবাদিতা ও সচ্চরিত্র সম্পর্কে। প্রায় 3 বছর পর স্রষ্টার নির্দেশে তিনি প্রকাশ্যে স্রষ্টা প্রেরিত বাণী প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন যে সকল প্রকার উপাসনা ও সর্বক্ষেত্রে আনুগত্য পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন পরম স্রষ্টা মহান আল্লাহ, এবং তার প্রজ্ঞাপূর্ণ ইচ্ছার কাছে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করাই হলো একমাত্র মুক্তির পথ, আর তিনি হলেন স্রষ্টা মনোনীত একজন বার্তাবাহক। শোষণের সমাজ বদলের এই আহ্বানের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে তৎকালীন মক্কার পুরোহিত ও শাসক গোষ্ঠী। শুরু হয় তাদের উপর নির্মম অত্যাচার। অত্যাচারের মুখে কিছু অনুসারী আবিসিনিয়াতে হিজরত করেন। অবশেষে সকল গোত্রের সম্মিলিত হত্যা প্রচেষ্টার মুখে তিনি মাতৃভূমি ত্যাগ করে ইয়াসরিব অর্থাৎ মদিনায় হিজরত করেন। মদিনায় পর্যায়ক্রমে গড়ে ওঠে ইসলামিক রাষ্ট্র। এরপর সত্যের সংগ্রামে জীবনের শেষ দশকে এসে জড়িয়ে পড়তে হয় একের পর এক যুদ্ধে। অবাক করার মতো ব্যাপার হলো, তার অংশে নেয়া প্রায় 27টি যুদ্ধে উভয় পক্ষে নিহতের সংখ্যা ছিল মাত্র 1018 জন। আজ থেকে 1450 বছর আগেও যুদ্ধকালীন নীতির যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন তা আজকের তথাকথিত সভ্য সমাজও অর্জন করতে পারেনি। তাছাড়া যুদ্ধবন্দীদের সাথে সদাচরণের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, ইসলামের তীব্র সমালোচক স্যার উইলিয়াম মুর পর্যন্ত তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন। অথচ তা থেকেও আমাদের তথাকথিত সভ্য সমাজ বহু দূরে। প্রত্যাদেশ প্রাপ্ত হওয়ার পর মাত্র 23 বছরের সংগ্রামে এই নিরক্ষর মানুষটি বদলে দিয়েছিলেন সমাজ, সংস্কৃতি, নৈতিকতা, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সহ মানব জীবনের সকল ক্ষেত্র, যা থেকে পরবর্তীতে জন্ম নেয় নব সভ্যতা। পৃথিবীর বুকে আর কোনো বিপ্লব সংঘটিত হয়নি যা এত অল্প সময়ের মাঝে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিতে পেরেছে।